হ্যালো বন্ধুরা, এক্সপ্লোর উইথ শালমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একদম অন্য ধরনের একটা এপিসোড। দূরে দূরে তো আমরা সবাই বেড়াতে যাই, কিন্তু বাড়ির একদম কাছেই যে কত কিছু আমাদের না দেখা রয়ে যায় সেটা আমরা সবসময় অনুভব করে উঠতে পারি না। কবিগুরুর কথায় বলা যেতে পারে, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে দুই পা ফেলিয়া। তাই ঘর হইতে দুই পা ফেলিয়াই আজকে আমাদের এই ছোট্ট ট্রিপ। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই ট্রিপের যাবতীয় অভিজ্ঞতা। আজকের ট্রিপে আমরা চাপবো নবনির্মিত ওয়াটার মেট্রোতে, আর গঙ্গা ভ্রমণ করে নেব এবং খুব সুন্দর মুহূর্ত কাটাবো। এর সাথে আমরা ঘুরে নেব হাওড়া মিলেনিয়াম পার্কের জেটি সংলগ্ন সুপ্রাচীন মেড ক্যাফে হল, আর জেনে নেব তার ইতিহাস। তার সাথে বন্ধুবান্ধব মিলে একটু সময় কাটাবো খুব পপুলার মিলেনিয়াম পার্কে। আর হাতে সময় থাকলে আমরা তার সাথে ঘুরে নিতে পারি আরবিআই মিউজিয়াম, যেটা মেড ক্যাফে হল থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথে অবস্থিত। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। প্রথমেই আমি চন্দননগর থেকে লোকাল ট্রেনে চলে এসেছি হাওড়া, এবং হাওড়ার ফেরিঘাট পেরিয়ে চলে এসেছি মিলেনিয়াম পার্ক জেটিতে। মিলেনিয়াম পার্ক জেটি অথবা শিপিং কর্পোরেশন জেটির ঠিক উল্টো দিকেই অবস্থিত মেড ক্যাফে হলটি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত এই হলটির টিকিট কাটতে লাগে মাত্র 20 টাকা, এবং সঙ্গে বৈধ আইডেন্টিটি কার্ড থাকা কিন্তু আবশ্যক। টিকিট কেটে আলপনায় সুসজ্জিত করিডোর পেরিয়ে আমরা ঘুরে দেখে নিলাম মেড ক্যাফে হলের অভ্যন্তর। লর্ড মেড ক্যাফে ছিলেন ভারতবর্ষের একজন গভর্নর জেনারেল। 1835 থেকে 1836 এই অল্প সময়কালে গভর্নর জেনারেল পদে থাকার পর তার মৃত্যু ঘটে। তখন তার স্মৃতি রক্ষার্থে তৈরি করা হয় এই সুন্দর হলটি। মেড ক্যাফে হলে প্রবেশ করেই একতলায় পড়ে দুটি ঘরেই প্রাচীন বাংলার কিছু সুন্দর পুরনো ছবির নিদর্শন দিয়ে সুসজ্জিত। এছাড়া আছে স্বাধীনতার যুদ্ধে শহীদ হওয়া বাংলা মায়ের বীর সন্তানদের ছবি ও ভারত মাতার ছবি। सावन बीतो जाए पहरवा, मन मेरा घबराए, मन मेरा घबराए, ऐसो गए परदेस पिया तुम, ऐसो गए परदेस पिया तुम। একতলার দুটি ঘরের সাজানো আর্ট গ্যালারি ঘুরে এবার আমরা চলে এলাম দোতলায়। দোতলায় ওঠার কাঠের চওড়া সিঁড়িটা ভীষণ সুন্দর। সিঁড়িতে ওঠার মুখেই রয়েছে প্রাচীন কলকাতার হাতে টানা রিকশার একটি রেপ্লিকা। সিঁড়িতে ওঠার দেওয়াল জুড়ে সাজানো আছে বাংলা চলচ্চিত্রের নানা পোস্টার। শুধু সিনেমার পোস্টারই নয়, এই দেওয়ালে টাঙানো আছে বহু পুরনো বিজ্ঞাপনের কাটআউটগুলিও। বইয়ের প্রচ্ছদ, সিনেমা ও থিয়েটারের পোস্টার এবং বাণিজ্যিক বিজ্ঞাপনের পোস্টারে ঠাসা দেওয়ালের কারুকার্য দেখতে দেখতে আমরা চলে এলাম দোতলায়। দোতলায় 3টি ঘরের মধ্যে প্রথমটায় রয়েছে একটি মাছ ধরার নৌকার কাঠের লেআউট, এবং দেয়াল জুড়ে রয়েছে ব্রিটিশ আমলের সুন্দর এবং দুষ্প্রাপ্য কিছু অয়েল পেন্টিং। সুন্দর অয়েল পেন্টিংগুলিতে ধরে রাখা আছে গঙ্গার ঘাট সংলগ্ন প্রাচীন কলকাতার স্মৃতি। উপরের অন্য দুটি ঘর জুড়ে রয়েছে সুন্দর কিছু ফটোগ্রাফি ও গ্রাফিটি। নবীনচন্দ্রর ঘরের রসগোল্লা, দুর্গাপুজো, কফি হাউসের অভ্যন্তর, বাঙালি বিয়ের শোলার টোপর,
প্রভৃতি বাঙালিয়ানার নানা মুহূর্ত ধরে রাখা আছে দেওয়াল জুড়ে। বাঙালিয়ানার কথা যখন আসছে তখন কবিগুরু রবীন্দ্রনাথকে ছাড়া তো অসম্পূর্ণই থেকে যায়। তাই দেওয়াল জুড়ে কবিগুরুর বিভিন্ন লেখনীর ছবি এবং বাংলার সাংস্কৃতিক দুনিয়ায় কৃতি শিল্পীদের সুন্দর ছবি দিয়ে সাজানো মেটক্যাফে হলের দ্বিতলের ঘরগুলি সত্যি খুব সুন্দর। चैन हमें नहीं आवे, चैन हमें नहीं आवे मोरा सैया मुझसे बोले ना, मोरा सैया मुझसे बोले ना। मैं लाख जतन कर हारी, लाख जतन कर हार नहीं मोरा सैया मुझसे बोले। মেটক্যাফে হল ঘুরে এবার আমরা হেয়ার স্ট্রিট ধরে মিনিট 5 হেঁটে চলে এলাম আরবিআই মিউজিয়ামটি ঘুরে দেখতে। এই মিউজিয়ামটি জুড়ে রয়েছে বিভিন্ন ব্যাংকিং অ্যাক্টিভিটিস এবং এখানে এলে জানা যায় মুদ্রা সংক্রান্ত নানা বিষয়। এখানে ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ এবং প্রবেশের কোনো মূল্য নেই। আরবিআই মিউজিয়াম ঘুরে আমরা আবার পায়ে পায়ে ফিরে এলাম মিলেনিয়াম পার্কের কাছে। কলকাতার বাসিন্দারা মিলেনিয়াম পার্ক তো অবশ্যই জানেন, কলকাতা বা আশপাশে ভীষণ পপুলার একটা জায়গা মিলেনিয়াম পার্ক। এখন চলে এসেছি মিলেনিয়াম পার্কে কিছুক্ষণ আড্ডা দেওয়া, বন্ধু বান্ধবদের সাথে গল্প করার জন্য। খুব সুন্দর একটা জায়গা, পাশেই গঙ্গা নদীর ভিউ, হাওড়া ব্রিজের দুর্দান্ত একটা ভিউ। মিলেনিয়াম পার্ক এরিয়াটা বেশ অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থিত। খোলামেলা সুন্দর পার্ক গঙ্গার ধারে, চাইলে চা স্ন্যাক্স সহযোগে সন্ধ্যাকালীন আড্ডা মারা যেতেই পারে। তবে স্পেশালি কাপেলদের জন্য একটা খুব সুন্দর জায়গা। ইচ্ছা ছিল আজকে ওয়াটার মেট্রোটা উঠে এক্সপ্লোর করার, কিন্তু বর্ষাতে ওয়াটার মেট্রোটা ওদের কোনো কারণে ব্রেকডাউন করেছে, সেই জন্য ওরা এই বর্ষাতে ওয়াটার মেট্রোটা চালানো অফ রেখেছে। তো সেই জন্য আমরা আরবিআই মিউজিয়াম আর মেটক্যাফে হল ঘুরে এবং মিলেনিয়াম পার্কে একটুখানি আড্ডা দিয়ে এবার চলে এলাম কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ চাপতে। এটাও অনেক দিন ধরেই বাকেট লিস্টে ছিল আমাদের, তো ওয়াটার মেট্রোটা বন্ধ থাকার কারণে হেরিটেজ রিভার ক্রুজ যেটা কলকাতার, সেটাই আমরা এখন চলেছি। এটা থেকেও সম্পূর্ণ গঙ্গার ওপরে মেন পয়েন্ট অনেক কিছু ঘোরায়, আর ভীষণ সুন্দর একটা ব্যবস্থা। এখানে টিকিট প্রাইস হচ্ছে 190 করে, কাউন্টার থেকে এসে কাটতে হয়। আগে অনলাইনে কাটার ব্যবস্থা ছিল, কিন্তু এখন রিসেন্টলি সেই অনলাইনের ব্যবস্থাটা ওরা বন্ধ করে দিয়েছে। এখন এসে কাউন্টার থেকে, শিপিং কর্পোরেশনের যে কাউন্টার, কলকাতা শিপিং কর্পোরেশন, সেখান থেকে এসে 3:30টার সময় টিকিট দেওয়া স্টার্ট হয়। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসে টিকিট কাটতে হয়। প্রথমেই ঢুকে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে রিভার ক্রুজ ক্যাফে। এখানে নানা রকম স্ন্যাক্স পাওয়া যায়। কটা থেকে পাওয়া যাবে দাদা স্ন্যাক্স? আচ্ছা, যখন থেকে এটা চলতে শুরু করবে তখন থেকে নানা রকম স্ন্যাক্স পাওয়া যাবে। এখন ওনারা প্রিপারেশন করছেন। চাইলে স্ন্যাক্স খেতে খেতে এখানে বসে এনজয় করা যায়। গঙ্গার ভিউ খুব সুন্দরভাবে সাজানো, ফটো জোনও রয়েছে। এখানে চেয়ার পাতা আছে, খুব সুন্দর জায়গাটা। নিচেকার যে ডেকটা খুব সুন্দর।
সিঁড়ি দিয়ে উঠে আমরা চলেছি এখন ওপরের ডেকে। সুন্দরভাবে সাজানো আছে উপরের ডেকে। উপরের ডেকে উঠেই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এখানে লাইভ মিউজিক হচ্ছে, মিউজিশিয়ানসরা এখানে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে আর ভীষণ সুন্দরভাবে সাজানো ওপরটা, লাইটিং, তার সঙ্গে চেয়ার পাতা আছে। নিচে থেকে খাবার এনেও ওপরে বসে আপনারা গান শুনতে শুনতে এনজয় করতে পারেন। আর এই যে দূরে দেখা যাচ্ছে আইকনিক হাওড়া ব্রিজের ভিউ, একটা দারুণ সন্ধে আমরা উপভোগ করতে চলেছি। আমরা গঙ্গাবক্ষে ভ্রমণ করতে করতে দেখে নিলাম গঙ্গার ধারে ধারে বেশ কিছু প্রাচীন ঘাট, যেমন এখন দূরে দেখা যাচ্ছে প্রসন্ন বাবুর ঘাট। এরপরে আমরা পাবো রুদ বেদিং ঘাট, বাগবাজার ঘাট। এইভাবে ধীরে ধীরে আমাদের ক্রুজটি বাগবাজার ঘাট পর্যন্ত গিয়ে আবার আস্তে আস্তে ব্যাক করে ফিরে আসবে শিপিং কর্পোরেশনের জেটিতে। 1.5 ঘন্টার এই ক্রুজ রাইডে আমরা গঙ্গার ধারে ধারে বহু প্রাচীন কিছু ঘাট দেখতে পাবো। তবে এই ঘাটগুলির সম্পর্কে যদি ডিটেলে জানতে চান তাহলে আমার চ্যানেলে একটি হেরিটেজ ওয়াকে সেটি দেখতে পারেন। আমি এর আগে একটা কলকাতা হেরিটেজ ওয়াকে ঘুরে দেখে নিয়েছিলাম এই প্রাচীন ঘাটগুলি এবং জেনে নিয়েছিলাম তার ইতিহাস। সবার সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্কটি আমি দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। গঙ্গাবক্ষে ভ্রমণ করে খুব সুন্দর একটা সন্ধ্যা আমাদের কাটলো। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো। আমি আমার চ্যানেলে এরকমই ছোট বড় নানা রকম ট্যুর আপডেট দিয়ে থাকি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোর উইথ শালমি। ধন্যবাদ। হ্যাপি ট্রাভেলিং।